কন্টেন্ট মনিটাইজেশন পলিসি একটি মারাত্মক সমস্যা। এটি থাকলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে হয়। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। স্টার্ট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, যেটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে থাকলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আর সেটা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি যে কিভাবে রিমুভ করতে হয়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি 100% রিমুভ করতে পারবেন আপনার পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে পারবেন। তো দেরি কিসে? আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেম ওইভাবে করেন তাহলে 100% আপনার পলিসি চলে যাবে। তো দেরি কিসে? চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো চলেন মোবাইলের স্ক্রিনে যাই। প্রথমে আপনি যে আপনার যে মানে ফেসবুক বা পেজ বা প্রোফাইলে যে সমস্যাটি আছে ওই সমস্যার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই স্ক্রিনশটটি নিতে হলে আপনার চলে যেতে হবে আপনার পেজে। তারপরে আপনার যে পেজে যে ভিতরে ঢুকবেন, ঢোকার পরে মনিটাইজেশন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে মনিটাইজেশনে চলে যাবেন। ওইখানে স্টার সেটআপ আছে, ওইখানে চলে যাবেন। বর্তমান যে 25 সালে যে আপডেট অনুযায়ী ওইখানে যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ওই সমস্যাটির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। নেওয়ার পরে আপনি চলে যাবেন এরপরে আপনার যে কি লিখে রিপোর্ট করবেন সেটার লেখাটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আপনারা ওই লেখাটি ওইখান থেকে কপি করে তারপরে আপনারা এই ভিডিওটি যেভাবে রিপোর্ট করতেছি সেম ভাবে আপনিও রিপোর্ট করে দিবেন। তাহলে দেখবেন কয়েকদিনের ভিতর আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে গেছে। তো শুরু করি। তারপরে হচ্ছে ওইটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ওই যে লেখাটি ওইটা কপি করবেন। কপি করার পরে আপনার প্রোফাইলে আবার চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি সেটিং এ যাবেন। আপনার প্রোফাইলের যে সেটিং আছে ওইখানে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন, নিচে দেখবেন যে রিপোর্ট এ প্রবলেম। ওই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। ওইখানে রিপোর্টে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যায় দেখবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটু লোড নিয়েই আপনাকে অন্য একটা পেজে ঢুকে দেবে। ওখানে ইনক্লুড নামে একটা অপশন আছে, ওইখানে আপনি ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনি যদি পেজ থেকে আবেদনটা রিপোর্ট করতে চান তাহলে আপনি পেজে সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু প্রোফাইল, তো আমি প্রোফাইলটাই সিলেক্ট করি। প্রোফাইল সিলেক্ট করার পরে আপলোড ফ্রম ফোন, আমি যে স্ক্রিনশটটি নিয়ে রাখছি ওই স্ক্রিনশটটি আপনি এখানে বসায় দিবেন, যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে স্ক্রিনশটটি ওইটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে ওই যে লেখাটা কপি করছিলাম সেই লেখাটা আপনি লেখাটা তখন আপনি যেটা কপি করছিলেন ওই যে আমার ডিসক্রিপশন বক্সে যেটা দিয়ে রাখবো, সো ওইখান থেকে কপি করার পরে আপনি কপি করার পরে ওই কপি যে ওটা পেস্ট করে দিবেন। কোথায় পেস্ট করবেন? এই যে ডিসক্রিপ্ট টু ইস্যু, এই জায়গায় আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে সুন্দরভাবে ডিসক্রিপশন ভাবে সুন্দরভাবে লেখা আছে। সো আপনারা পেস্ট করার পরে উপরে দেখবেন যে ত্রিকোণ মেতে আছে, যে ওইখানে সেন্ড রিপোর্ট, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডেড ফিনিশিং আপ টু রিপোর্ট, তখন দেখবেন যে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনার থ্যাংক ইউ ফেসবুক ফ্রম টিম, তখন আপনাকে থ্যাংক ইউ জানাবে রিপোর্টটা করার পরে। এই রিপোর্টটা করার পরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি 100% রিমুভ হবে। আর যদি না হয় তাহলে আবার কমেন্ট করবেন আমাকে। 100% রিমুভ হবে। আর এই যেভাবে আমি সম্পূর্ণ ভিডিওটা করলাম সেম ভাবে আপনিও ট্রাই করবেন। আর কয়েকদিন লাইভ করবেন, সাথে 2 দিন বা 3 দিন লাইভ করবেন, 10 মিনিট করে লাইভ করলেই হবে। সো লাইভ করে আপনার 100% আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে। তো আমার ভিডিও থেকে যদি আপনাদের একটু হলেও হেল্প হয় তাহলে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। আর আমার পেজটাকে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো আল্লাহ হাফেজ।